হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এখানে সকাল সকাল কাজ করছিলাম। তো যেহেতু আমার দাদু মারা গেছে, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো এখানে তুলসী মন্দিরের সামনে দেওয়া হয়েছিল, আর এদিকে মা পরিষ্কার করছিল উঠানটা। তো আমি ঘুম থেকে উঠলাম একটু আগেই। তো এদিকে সবাই কাজ টাজ করছিল, তো যেহেতু বাড়িতে কাজ। তো চলো আর এইদিকে সব কাপড়গুলো মানে এই বালতিতে করে উপরে উঠাচ্ছিল। তা সিঁড়ি করা হয়নি এখনও, এর জন্য। তো সব কাজ আজকেই। তো এখানে বাসন টাসনগুলো আমি ধুচ্ছিলাম, আর সাথে দিদিও কাজ করছিল। তো সবাই মিলেই কাজ করা হচ্ছিল। তো একটা বাড়িতে কিছু হলে অনেক কিছুই কাজ থাকে, একা হাতে করা সম্ভব না। সবাই মিলেই কাজগুলো করছিলাম। তো চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তো আমার যে দাদু মারা গেছে, তো 4 দিন হয়ে গেছে। তো 4 দিন পর মেয়েদের শ্রাদ্ধ করতে হয়, আর ছেলেদের তো কেউ করে 13 দিনেও, কেউ 1 মাসেও করে। তো যার যেটা নিয়ম। তো আমাদের মধ্যে মানে মেয়েদের করতে হয় 4 দিনে। তো আজকে আমাদের বাড়িতে কাজ। তো এখানে একটু মুছে নিচ্ছিলাম তুলসী মন্দিরের সামনাটা। আর এদিকে মা পুরা উঠানটা গোবর দিয়ে মুছছিল। তো যেহেতু বাড়িটা শুদ্ধ করতে হবে, তো গোবর তো মেন। এরপর তো ব্রাহ্মণ আসবেই, শান্তির জল তো থাকবেই। তো এখানে আমি ফুল তুলতে চলে আসলাম। তো শ্রাদ্ধের সময় লাগবে ফুল, তো এই ফুলগুলোই তুলছিলাম। বাড়ির সামনে ছিল, তো এই ফুলগুলো নিয়ে নিচ্ছি। তো সাদা ফুল লাগবে, তো এই ফুলটাও নিচ্ছিলাম। তো আরও কয়েকটা সাদা ফুল আনবো। আর এখানে চলে আসছিলো ব্রাহ্মণ। তো ব্রাহ্মণ প্রায় 10টার দিকেই চলে আসছিলো, আর এখানে মালা গাঁথা হচ্ছিলো। তো এখানে এই জায়গাটাতেই করবে। আর এখানে যেহেতু ব্রাহ্মণ আসার পরে অনেক কিছুই বাকি থাকে, আগে যতই গুছিয়ে রাখা হোক না কেন, পরে অনেক কিছুই লাগে আরও। তো এই কাজটা হওয়ার পরে মানে রান্না শুরু হবে। মানে এই কাজটা করার আগে রান্না করা যায় না। তো এক একজনের নিয়ম এক রকম, জানি না কাদের কী নিয়ম। তো আমাদের ক্ষেত্রে মানে আগে করা হবে তারপরে। তো এখানে মা প্রণাম করছিল, কি অনুমতি নিতে হয় যে শ্রাদ্ধ যে করবে বসবে এখানে। তো এখানে মা ভিজা গায়ে বসে পড়লো। তো এরপর এখানে ব্রাহ্মণ যা যা বলছিল এখানে বলছিল। তো এখানে শ্রাদ্ধের সব কাজ করছিল মা। আর এইদিকে আমরা সবজি টবজি কাটা শুরু করে দিয়েছিলাম, না হলে আরও দেরি হয়ে যাবে। তো ওটা শেষ হতে হতে তারপরে মানে রান্নাটা বসাবে। তো এইদিকে সবজি কাটা হয়ে গেলে অনেকটা আগানো থাকবে, এর জন্য। তো এরপর মা ওই শাড়িটা চেঞ্জ করে আরেকটা শাড়ি পরে তো এখানে করছিল আরও কী কী নিয়ম। তো এসব তো আমি জানি না। তো যাই হোক, এরপর এদিকে অনেক কয়েকজন মিলে সবজি কাটা হচ্ছিল। তো লোকজন সেরকম না, তো অল্প লোকজন বলেই করা হচ্ছিল, যেহেতু এই কয়েকদিনের মধ্যে। তো কয়েকদিনের মধ্যে এত কিছু করা হয়ে ওঠে না। তো এদিকে শ্রাদ্ধ শেষ হয়ে গেছে, তারপর রান্নাটাও বসানো হয়ে গেছে। তো অন্য মানে রান্না করার জন্য লোক বলছিল। তো এখানে চাটনির জন্য বেদানা ছুলে নিচ্ছিল। এরপর সন্ধ্যা হয়ে গেল, কীর্তনের লোকও চলে আসছে। তো কীর্তনের লোকগুলো আসার পরে চন্দনের ফোঁটা দিতে হয়। আর এদিকে ওরা পরে কীর্তন শুরু করে দিল। হ্যাঁ, এরপর এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো কীর্তন শেষ হতে হতে তো রাত হয়ে যাবে। তো এর জন্য খাওয়া দাওয়াটাও এদিকে শুরু করে দিয়েছে, যেহেতু বাচ্চা থাকে, বড় থাকে। তো যাই হোক, মানে না হলে আরও অনেক দেরি হয়ে যায়। তো সব শেষে আমরা খেতে বসলাম। তো এই কয়েকজন আমরা শেষে ছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি।